শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রাহমত হাসিল করার জন্য আল্লাহর ঘর মসজিদে আনলেন, বসাইলেন, দ্বীনি কথা কিছু আলোচনা করার এবং শোনার যে তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর, জবানে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অতি অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে একটা আকল দিয়েছেন, ভালো মন্দ বোঝার জন্য শক্তি দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, কোনটা নেকের কাজ আর কোনটা গুনার কাজ, এটা বোঝার শক্তি আল্লাহ তাআলা ইনসান অর্থাৎ মানুষ হিসেবে আমাদেরকে দান করেছেন। নেক আমল সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, আজকে আলোচনা শুনব গুনাহ সম্পর্কে। গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা এটা নিকৃষ্ট একটা গুনাহ। মিথ্যা কথা বলার মধ্যে অনুমান করে মিথ্যা বলাও মিথ্যা। অনুমান করে কেউ যদি মিথ্যা কথা বলে, অনুমান করে কথা বলাটাও মিথ্যা কথা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা যারিয়াতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুতিলাল খাররাসুন, অনুমান ভিত্তিক মিথ্যাচারী ধ্বংস হোক। অনুমান ভিত্তিক মিথ্যাচারী ধ্বংস হোক। তাহলে এই আয়াতের এই অংশের দ্বারা বোঝা গেল যে অনুমান করে কথা বলাও মিথ্যা কথা। 2 নম্বর, মিথ্যা পাপাচারের রাস্তা, গুনাহের রাস্তা দেখায়, আর গুনাহ জাহান্নামের রাস্তা দেখায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন যে তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণ দূরে থাকো। মিথ্যা থেকে সম্পূর্ণ দূরে থাকো, কারণ মিথ্যা গুনাহের রাস্তা দেখিয়ে দেয়, আর গুনাহ জাহান্নামের রাস্তা দেখিয়ে দেয়। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা যুকতাবা ইনদাল্লাহি কাযাবা। কোন ব্যক্তি সর্বদা মিথ্যা বললে এবং মিথ্যার অনুসন্ধানী যদি হয়ে যায়, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নিকট সে মিথ্যাবাদী রূপেই সাব্যস্ত হয়। এই জন্য মিথ্যা কথা বলা এটা সমস্ত গুনাহের রাস্তা দেখিয়ে দেয়।
আর ওই গুনাহের রাস্তা তাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে ঠেকিয়ে দেয়। 3 নাম্বার, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলা। মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলা যাবে না। অনেক সময় আমরা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে থাকি। আল্লাহর নবী বলেন যে অকল্যাণ হোক সে ব্যক্তির যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে। অকল্যাণ হোক সে ব্যক্তির, অকল্যাণ হোক সে ব্যক্তির। হাদিস শরীফে আল্লাহর নবী 3 বার এই শব্দটি ব্যবহার করেছেন। ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু ওয়াইলুল লিল্লাযী, বলছেন যে ধ্বংস হোক ওই ব্যক্তির, ধ্বংস হোক ওই ব্যক্তির, অকল্যাণ হোক ওই ব্যক্তির যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে বেড়ায়। তাহলে বোঝা গেল মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলা যাবে না। এরপরে 2 নম্বর গুনাহের কথা হলো দুমুখ নীতি অবলম্বন করা। আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমান আছে যারা দুমুখ নীতি অবলম্বন করে। দুমুখ নীতি অবলম্বনকারীরা সর্বনিকৃষ্ট লোকদের মধ্যে অন্যতম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের 6058 নম্বর হাদিস, তাজিদু মিন শাররিন নাসি ইয়াওমাল কিয়ামাতি ইনদাল্লাহি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলা'i বিওয়াজহি ওয়া হাউলা'i বিওয়াজহি। আল্লাহর নবী বলেন যে তুমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট দুমুখ নীতি অবলম্বনকারী হিসেবে সর্বনিকৃষ্ট লোকদের অন্যতম দেখতে পাবা। যে এদের কাছে আসে এক চেহারায়, অন্যের কাছে যায় আরেক চেহারায়। যখন একজনের কাছে যায় এক চেহারায়, আরেকজনের কাছে যায় আরেক চেহারায়, এটাকে বলা হয় দুমুখ নীতি অবলম্বনকারী। আর এই দুমুখ নীতি অবলম্বনকারীরা কিয়ামতের দিন সর্বনিকৃষ্ট লোকদের অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের দিন তার 2টা আগুনের জিহ্বা হবে, 2টা আগুনের জিহ্বা। এখন আমাদের মুখের মধ্যে 2টা জিহ্বা আছে না, একটা হলো যেটা দিয়ে আমরা খানা খাই, সামনে যেটা বড় জিহ্বা, আর একটা ভিতরে আছে যেটা দিয়ে কথা আওয়াজ বের হয়, আলা জিহ্বা যেটাকে বলা হয়। এই 2 জিহ্বার কথা বলা হয়েছে। কিয়ামতের দিন তাদের আগুনের জিহ্বা হবে 2টা, যারা দুমুখ নীতি অবলম্বন করবে। যে ব্যক্তি দুনিয়ার মুখে দুমুখ নীতি অবলম্বন করবে, কিয়ামতের দিন তার 2টা আগুনের জিহ্বা হবে। অনেক মানুষকে দেখতে পাইবেন আমার কাছে আসলে একরকম, আর আমার পিছনে আরেকজনের কাছে গেলে আরেক রকম। সামনাসামনি যখন আসে তখন ইমাম সাহেবের জন্য মনে হয় যে কলিজাটা বের করে দিবে। এটাকে উদাহরণ দিচ্ছি আর কি। সামনাসামনি যখন আসে মনে হয় যে কলিজাটা বের করে দিবে ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেব কত প্রশংসা, এত প্রশংসা করে, করতে করতে ইমাম সাহেব একদম আসমানে তুলে ফেলায়। আর যখন ইমাম সাহেবের পিছনে চলে যায় তখন এই ইমাম সাহেবের যত দোষ আছে সব দোষ বলা শুরু করে, যত সমালোচনা আছে সব শুরু করে। আবার আরেক ধরনের দুমুখ নীতি অবলম্বনকারী আছে। আপনার সাথে যখন হবে তখন একরকম কথা বলবে, আরেকজনের সাথে যখন যাবে তখন আরেক ধরনের কথা বলবে। আপনার এই দলের সাথে একরকম কথা বলে, আরেক দলের সাথে যখন যাবে তখন তাদের মতো কথা বলে। এটাকে বলে দুমুখী অবলম্বনকারী। দুমুখ অবলম্বনকারীদের কিয়ামতের দিন 2টি আগুনের জিহ্বা হবে। এরপরে 3 নম্বর গুনাহ হলো গীবত এবং চুগলখড়ি করা। গীবত করতে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন। মানুষ যাতে গীবতকে ঘৃণা করে এবং তাতে নিরুৎসাহিত হয়, এজন্য আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছেন। সর্বোপরি তিনি গীবতকে এমন ঘৃণ্যভাবে চিত্রিত করেছেন যে যে কোনো
মনেই তার প্রতি যেন বিতৃষ্ণা সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়াহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন যে তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তোমাদের নিজের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আল্লাহ তাআলা বলেন যে তোমরা তো তা কখনোই পছন্দ করো না, তোমরা তো এটাকে অপছন্দ করো। যেরকম তোমরা তোমাদের নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো, এর থেকেও বেশি নিকৃষ্ট তোমার হলো তোমার ভাইয়ের গীবত করা, চগলখড়ি করা। নাউযুবিল্লাহ, এর থেকেও বড় নিকৃষ্ট কাজ একজন আরেকজনের পিছনে চগলখড়ি করা, গীবত করা। গীবতের পরিচয় হচ্ছে আল-গীবা। গীবত শব্দটি হচ্ছে আরবি শব্দ, আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা, দোষচর্চা করা, কুৎসা রটানো, পিছনের সমালোচনা করা, দোষারোপ করা, কারো অনুপস্থিতিতে তার দোষ অন্যের কাছে বলে বেড়ানো, এটাকে বলা হয় গীবত। যেমন আপনার পিছনে কেউ যদি গীবত করে বসে, আপনার দোষ চর্চা করে বেড়াইল, এটাকেই গীবত বলা। যে কোনো দোষ হইতে পারে, চাই এটা আপনার ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যে রকমই হোক না কেন, এই দোষ যদি অন্যের পিছনে বলে বেড়ায় তাহলেই কিন্তু গীবত। এই জন্য গীবত থেকে নিজেকে বিরত রাখতে হবে। গীবতকারী আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের 4871 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা। যে ব্যক্তি গীবত করে, চগলখড়ি করে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। এজন্য আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে। পরনিন্দা করা যাবে না, পরের দোষ চর্চা করা যাবে না। এরপরে 4 নম্বর গুনাহ হলো বিশ্বাসঘাতকতা করা। আমাদের সমাজের মধ্যে এমন মুসলমান আছে যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আনফালের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, শোনো শোনো, তোমরা জেনে শুনে আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা এবং তোমাদের পরস্পর আমানতে খেয়ানত করো না। আল্লাহ রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা এবং তোমাদের পরস্পরের আমানত খেয়ানত করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমানতের খেয়ানতকে কখনোই ভালোবাসেন না। এইজন্য আল্লাহ তাআলা সূরা আনফালের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ তাআলা বলেন যে আপনি কোন সম্প্রদায়ের পক্ষ থেকে, কোন দলের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করলে আপনি তাদের সাথে কৃত চুক্তি তাদের মুখেই ছুঁড়ে মারুন, যেভাবে তারা তা আপনার সঙ্গে করেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীকে কখনোই ভালোবাসেন না। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে কোন দল যদি কোন দলের সাথে বিশ্বাসঘাতকতা করে, কথা দিয়ে যদি কথা না রাখে, জবানে বিশ্বাসঘাতকতা করলো, বলে কোন দল যদি কোন দলের সাথে এরকম
বিশ্বাসঘাতকতা করে, তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তার ওই কথাকে, তার ওই চুক্তিকে তার মুখেই ছুঁড়ে মারো। আর আল্লাহ তাআলা এই ধরনের বিশ্বাসঘাতকতাকে কখনোই ভালোবাসেন না, যারা জবানের আমানতকে হেফাজত করতে পারে না। একজন আরেকজনকে জবান দেওয়ার পরে এই আমানতটাকে সে রক্ষা করতে পারলো না, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই ধরনের আমানতের খেয়ানতকারীদেরকে ওয়াই ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ তাআলা পছন্দ করেন না। এরপরে সূরা ইউসুফের 52 নম্বর আয়াতে বলেন ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বাসঘাতকের ষড়যন্ত্র কখনোই সফল করেন না। এই ধরনের যারা বিশ্বাসঘাতকতা করে, একজন আরেকজনের সাথে, একদল আরেকদলের সাথে যখন এই ধরনের বিশ্বাসঘাতকতা করে, যারাই যেই দলেই হোক না কেন, যেই হোক না কেন, যত বড়ই শাইখুল হাদিস হোক আর পীর সাহেব হোক আর যেই হোক, যত বড়ই দল হোক, সে যদি বিশ্বাসঘাতকতা করে, তার এই বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র আল্লাহ তাআলা কখনোই সফল করবেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন যে গোয়েন্দাগিরি করা এটা একটা গুনাহ। গোয়েন্দাগিরি করা, গোয়েন্দাগিরির মধ্যে চতুর্থ নম্বর হলো তৃতীয় জনকে বাদ দিয়ে দুইজনে সলা পরামর্শ করা। এইভাবে আল্লাহ তাআলা এ জাতীয় কাজের ফলে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এবং একে অপরের প্রতি, অন্যের মনের প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়। এই ধরনের কর্মশালা থেকে, এই ধরনের মিটিং থেকে, এই ধরনের কথাবার্তা থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে। তো এই ধরনের কথাগুলো হালাল না হারাম, এই ব্যাপারে বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যখন তোমরা তিনজন একত্রিত হইবা, যখন তোমরা তিনজন একত্রিত হবা, 6290 নম্বর হাদিস বুখারী শরীফের। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে যখন তোমরা তিনজন একত্র হইবা, তখন যেন দুজন লোক অন্য একজনকে বাদ দিয়ে গোপনে কথা না বলে, গোপনে কথা না বলে। হ্যাঁ, তবে এরপরে আল্লাহ নবী বলেন যে হ্যাঁ, তবে তোমরা অনেক মানুষের সাথে একাকার হয়ে গেলে সেটা ভিন্ন কথা, কারণ তৃতীয় জনকে বাদ দিয়ে কৃত গোপন পরামর্শ ওই ব্যক্তিকে ব্যথিত করবে। যদি তিনজন ব্যক্তি একত্র হয় বা তিনটা দল যদি ঐক্য করে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়, এই তিন দলের মধ্যে সীমাবদ্ধ যদি থাকে, তাহলে ওখানে একজনকে বাদ দিয়ে দুইজন মিলে পরামর্শ করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। তবে তিনের অধিক যদি দল ঐক্যবদ্ধ হয়, তাহলে ওখানে সকলকে মিলে বসে সমস্ত সিদ্ধান্তগুলো সকলকেই বসে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে তা নয়। এর মধ্যে যদি দুই একটা দল বাইরেও থাকে, অন্য কোথাও থাকে, দুই একটা দলকে যদি ডাকা নাও হয়, কিন্তু যেই সিদ্ধান্ত হবে ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত, ওইটার মধ্যে খায়ের বরকত আছে। এই কথাই হাদিসের মধ্যে বলছেন যে তিনজনের অধিক হলে গোপনে কথা বলা আর কানে কানে কথা বলা এটা দোষণীয় না, এটা দোষণীয় না। কিন্তু এরপরেও আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের বাস্তব চিত্র হলো, আজকে বাস্তব চিত্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা মাত্র দল, সে 11 দলের মধ্যে একটা মাত্র দল বাকি 10টা দলের উপরে, 10টা দলের উপরে যে ঢালাও ভাবে 10টা বাদ দিচ্ছে তা না, 10 দলের মধ্যে একটা দলকে টার্গেট করে করে আজকে কিন্তু কথা বলা হচ্ছে, বিরোধিতা করা হচ্ছে। অথচ আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন ইযা কুনতুম সালাসা ফালা ইয়াতানাজা রাজুলানি দুনাল আখিরি হাত্তা তাখতালিতু বিন নাসি আজালা আইয়ুহজিনা। আল্লাহর নবী বলেন যখন তোমরা তিনজন একত্র হইবা, তখন যদি একজনকে বাদ দিয়ে দুইজন কথা বলে এটা দোষণীয়। বাকি যদি তিনজনের অধিক একাকার হয়ে যায়,
তখন যদি তোমরা কানে কানে কথা বলো, বসে যদি তোমরা 2 জন 3 জন মিলে, যদি 4 জন মিলে যদি তোমরা কথা বলো, গোপনে কোনো সলা পরামর্শ করো, এটা কিন্তু দোষণীয় না। অথচ আজকে আমাদের দেশের বাস্তব চিত্র হলো, আমরা আজকে কি দেখতে পাচ্ছি? আমাদের বাস্তব চিত্র হলো এর ভিন্ন। বিশ্বাসঘাতকতা যেই দল করেছে, ওই দলের দোষ যারা বিশ্বাসঘাতকতা করে না, জীবনে করে নাই, এখনো সামনেও করবে না, এরকম চিন্তাধারা যাদের আছে, এরকম কর্মসূচি যারা গ্রহণ করে, তাদের উপরে অন্যায়ভাবে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এই ব্যাপারটা নিয়ে আমাদের সমাজের মধ্যে দেশের বাস্তব চিত্র হলো, আমরা ইন্টারনেটের মাধ্যমে যারা এর বিরোধিতা করতেছি, ইন্টারনেটের মধ্যে ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, মেসেঞ্জারে, এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা যারা বিরোধিতা করতেছি, আমাদের কি অবস্থা? আমরা একজন আরেকজনের বিরোধিতা করতে যাইয়া, একজন আরেকজনের দোষ চর্চা করতে যাইয়া আমাদের নামটা গীবতকারীর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে একটা লিখে দিলেই পারলাম, বাস লিখে দিলেই পাস, আমি একদম বিশাল কিছু হয়ে গেলাম। আপনি যে ফেসবুকে আপনি এর বিরোধিতা করলেন, এই বিরোধিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত কথা বলেছেন যে গীবত শুধু কি খালি জবানে বললে গীবত হয় না, গীবত শুধু জবানে করলেই হয় না, গীবত লেখনের মাধ্যমেও আছে, গীবত জবানের মাধ্যমে আছে, গীবত অন্তরের মাধ্যমে আছে। আপনি গীবত হাত পা দিয়েও, ইশারা দিয়েও গীবত করতে পারেন। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আল্লাহ রাসূলও বসে আছেন। এমন সময় একটা বেটে মহিলা আল্লাহর নবীর বাড়িতে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করলেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবান দিয়ে ইশারা করেন নাই, মাথা দিয়া, মানে মাথা দিয়া আর চোখ দিয়া ইশারা করে দেখায় দিলেন যে বেটে মহিলা আসছে, বেটে। তো আল্লাহ নবীর সাথে সাথে বললেন যে আয়েশা, তুমি তো তার গীবত করে ফেলে, খবরদার এই ধরনের কথা কাউকে তুমি বলবা। এইভাবে ঠাট্টা বিদ্রুপ করেও যদি আপনি ইশারায় কাউকে আপনি বলেন যে বেটে, খাটো, লুলা, এই ধরনের কথা যদি বলেন, কালা, নোংরা পোশাক পরে আসছে, কেমন দেখতে দেখা যায়, এই ধরনের কথা যদি আপনি বলেন, এইটাও মুসলমান মুসলমানের ব্যাপারে এই ধরনের মন্তব্য করতে পারবে না। অথচ আপনি ফেসবুকে মন্তব্য করলেন, এমন মন্তব্য করলেন যে মন্তব্যের দ্বারা আপনার নামটা বিপদের খাতায় উঠে গেল। এই জন্য একজন আরেকজনের বিপদ করতে গেলে, একজন আরেকজনের ব্যাপারে কোনো কথা বলতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে, খুব মনোযোগ দিয়ে ওইটাকে আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমি এটা যে লিখতেছি, আমার এই বিরোধিতা করাটা কি আমার জন্য ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, এটা কি হালাল হলো না হারাম হলো, এর দ্বারা কি আমার বিপদ হয়ে যাচ্ছে কিনা, এটা চিন্তা করতে। লেখলেই হবে না, আপনি তার জন্য ভালো লিখেন, তার জন্য দোয়া করেন। সে অপরাধ করেছে, এই অপরাধের দায়িত্বটা, এই অপরাধের ভার তার হবে। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে ইসলামের বিরোধিতা যুগে যুগেই হয়ে আসছে। ফেরাউন ইসলামের বিরোধিতা করেছিল, ফেরাউন নাই কিন্তু ইসলাম আছে। নমরুদ ইসলামের বিরোধিতা করেছিল, নমরুদ নাই কিন্তু ইসলাম আছে। কি বলেন, আছে না নাই? আছে না নাই? হাসিনা ইসলামের বিরোধিতা করছে, দেশ থেকে হাসিনা পরিত্যক্ত হয়ে গেছে, বিদায় নিতে হয়েছে, কিন্তু ইসলাম দেশে আদৌ আছে, ইসলাম থাকবে। এটার বিরোধিতা যে করবে সেই থাকবে না, এটাই স্পষ্ট বাস্তব আমাদের ইতিহাস, আমাদের সামনে এটাই বাস্তব। এজন্য অত চিন্তা করার কোনো কারণ নাই। তো আপনার এত বিরোধিতা করার কারণ নাই, কোনো প্রয়োজন নাই। আপনি কেন ফেসবুকে একজন আরেকজনের বিরোধিতা করতে যাইয়া একজন হক্কানি আলেমের বিরুদ্ধে, একজন পীর মাশায়েখের বিরুদ্ধে, আপনি একজন আল্লাহওয়ালা ব্যক্তির বিরুদ্ধে আপনি কেন লিখতে যাবেন? আপনি তার ভালোগুলো তুলে ধরেন, তার ভালোগুলো যখন তুলে ধরবেন, তখন তার ভিতরে যে খারাপগুলো আছে, তার যে দোষগুলো আছে,
এই দোষগুলো সে নিজে তখন বুঝতে পারবে, সে নিজেকে সংশোধন করে নেবে। আর যদি আপনি তার বিরোধী করতে থাকেন, পিছনে দোষ চর্চা করতে থাকেন, তাহলে কি হবে? এর দ্বারা তাকে আপনি বিঘ্ন দিলেন, তার রাগকে আরো বাড়িয়ে দিলেন, তার সাথে আপনি আদালতে দুশ্মনী রাখলেন। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কখনোই এরকম দুশ্মনী করতে পারে না, একদল আরেক দলের সাথে কখনোই এই ধরনের দুশ্মনী করতে পারে না। এই জন্য আমার ভাইরা খুব সাবধান, খুব সাবধান। ফেসবুক যারা আমরা চালাই, ফেসবুকে যে আমরা বর্তমান বাস্তব চিত্র নিয়ে, দেশের চিত্র নিয়ে আমরা যে লেখালেখিগুলো করতেছি, এগুলো খুব সাবধানতার সাথে আপনি আমি কিন্তু লিখবো। একজন আরেকজনের দোষ চর্চা কখনোই করব না। কারো দোষ গোপন আছে, গোপনই থাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই জমিনবাসীর মধ্যে যারা কোনো মানুষের যদি দোষ গোপন করে রাখে, তো আসমানবাসী আল্লাহ তাআলাও এই বান্দার দোষ গোপন করে রাখবে। কত বড় সওয়াবের কাজ! আপনি যদি আপনার ভাইয়ের দোষ গোপন করে রাখেন, আপনার দোষ আল্লাহ গোপন করে রাখবে। আপনার ভাইয়ের দোষ আপনি প্রকাশ করে দিলেন, কয়জন দেখলো, কয়জন আর শুনবে, কয়জন আর ফেসবুক চালাইবে? আর আল্লাহ তাআলা আপনার দোষ যদি কিয়ামতের দিন ওই ভাইয়ের সামনে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেওয়ার জন্য আপনার দোষ যদি প্রকাশ করে দেয়, চিন্তা করে দেখেন কত লক্ষ কোটি কোটি সারা পৃথিবীর সমস্ত মানুষ জানতে পারবে। কিয়ামতের মাঠে থাকবে না? তারা জানতে পারবে না, দেখবে না? তাহলে আপনি আপনার ভাইয়ের দোষ গোপন করে রাখবেন, আল্লাহ তাআলাও আপনার দোষ গোপন করে রাখবে। এই জন্য আমার ভাইরা, আমরা বিশ্বাসঘাতকতা করব না। যারা বিশ্বাসঘাতকতা করে, যারা জবানের আমানতের খেয়ানত করে, যারা জবানে কথা বলে কাজ করে আরেক ধরনের, যারা একজনের কাছে গেলে একরকম, আরেকজনের কাছে গেলে আরেক রকম, এক দলের সাথে গেলে একরকম চিত্র দেখা যায়, আরেক দলের সাথে গেলে আরেক রকম চিত্র দেখা যায়, এই ধরনের লোকদের সাথে আমাদের চলা যাবে না। এদের থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। আর এদের সমালোচনা করতে যাইয়া কোনো ধরনের বিপদ যেন হয়ে যায়, এই ধরনের সমালোচনা আমাদের করার দরকার নাই। আমরা দোয়া করব সকলের জন্য, হেদায়েতের জন্য, ভালোর জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত মিথ্যা কথা, গীবত, বিশ্বাসঘাতকতা, গোয়েন্দাগিরি, যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা সহিভাবে বুঝদান করে, সহিভাবে আমল করা তৌফিক যারা ছিল কাবাল মাচার কাছে Yeah, we can